গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো ভিডিও আমি অনেক দিন পরে আবার দিচ্ছি। আমার লাস্ট ভিডিও আমি দিয়েছিলাম ভাইফোঁটার দিন, আপনারা দেখেও ছিলেন। তো ভাইফোঁটার দিন ভিডিও দেওয়ার পর তারপরে আর আমি আর লং ভিডিও দিইনি। তো আজকে আমি ভাবলাম যে আবার আপনাদেরকে কিছু দেখাই। তো দেখাই বলে সকাল সকাল তো আমি উঠে আজকে চান টান করে নিয়েছি, স্নান টান আমার সারা হয়ে গেছে। স্নান টান সেরে আজকে আমি এনেছি বাজার থেকে একটু পুনকার শাক। কাল আমি একটুখানি চিত্তরঞ্জন গিয়েছিলাম, তো আমার দিদির বাড়ি গিয়েছিলাম, সেখানে একটু কাজ ছিল, ওইখানে আমি গিয়েছি। তো ওখানে গিয়ে আমি একটু কাজ ছিল, কাজ টাজ করার পরে আর বিকালে যখন ফিরছিলাম তখন আমি কিছুটা শাক নিয়ে এসেছিলাম, বাজার করে নিয়ে এসেছি। তো সেটা এনেছি পুনকার শাক। তো আর এদিকে দেখুন সকালে আমি ভিজিয়ে দিচ্ছি একটুখানি মসুর ডালই মনে হয়, কালো মসুর ডাল যেগুলো হয় সেগুলো আমি বাজার থেকে কালকে একটু কিনে নিয়ে এসেছিলাম সকালে জলখাবারে মুড়ি খাবো বলে। তো যাই হোক, তো এটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি একটু পুনকার শাক এনেছি। তো পুনকার শাক এনে আমি সকালবেলাতে কেটে ধুয়ে ঠুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখুন কড়াইয়ে একটু আলু দিয়েছি। তো পুনকার শাকটা আমি আলু দিয়ে একটু পোস্ত করব, তো ওই জন্য আমি কড়াইয়ের দিকে ভাজতে দিয়ে দিয়েছি। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, কাল বললাম যে আমি চিত্তরঞ্জন গিয়েছিলাম আমার দিদির বাড়ি। এই দেখুন মনে আছে সেই ভাইফোঁটার দিন যে আমি পুঁই শাকগুলো দেখিয়েছিলাম, এই দেখুন সেই পুঁই শাকগুলো কাল আমার মেজদি দিয়েছে আমাকে। এই দেখুন অনেকটাই হয়েছিল, তো আমার বড়দিকে কিছুটা দিয়েছে, আমি কিছুটা নিয়ে এসেছি। এই দেখুন সেই লকলকে পুঁই শাক যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই দেখুন। তো কাল মেজদি বললো যে গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো, তো এটা কেটে দিয়েছি। তো তো আজকে তুই এসছিস বলে নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করবো পুঁই শাক, যার জন্য আমার বাজারে নামা, ওখান থেকে কুমড়ো কেনা, একটু পুনকার শাক কেনা। তো খেয়াল ছিল না যে আমি পুঁই শাক নিয়ে এসেছিলাম, তো আমি পুনকার শাকটাও নিয়ে নিয়েছিলাম। তো দেখলাম যে করে দিই, এটা একটু পোস্ত দিয়ে করবো আর এটা অন্য কিছু করবো। তো এদিকে দেখুন পুনকার শাকটা আমি আজকে একটু পোস্ত দিয়ে করবো। তো তার জন্য আমি একটু আলু দিয়েছি, একটু সামান্য একটু আলু দিয়েছি আর শাক একটু। তো অনেকে পুনকার শাক ভাজাও করে, তো আমি আজকে আর ভাজা করিনি, আমি আজকে একটু পোস্ত দিয়ে করবো। তো যাই হোক, ওইদিকে আমি পুনকার শাকটা ভেজে একটু জল দিয়ে দিয়েছি। আলুগুলো যেহেতু একটু বড় বড় ছিল, তো ওই জন্য আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তার এদিকে আমি কাটবো পুঁই শাক। তো পুঁই শাকগুলো দেখেছেন পাতাগুলো কি, কালকে তো জানেন তো মানে একদম গাছ থেকে পেরে নিয়েছিল, এতটাই টাটকা ছিল, মানে কিছু বলে। আজকেও পাতাগুলো খুব ভালোই আছে। আমি তো ভালো করে সুন্দর করে এনে আপনার প্লাস্টিকের মধ্যে ভরে সুন্দর করে রেখে দিয়েছি, যেটা আজকে পুঁই শাকটা এত টাটকা পুঁই শাক দেখে কান্নায় লোভ লাগে। আপনারা কারা কারা পুঁই শাক খেতে ভালোবাসেন একটু কমেন্টস করে আমাকে জানাবেন। আমি খেতে ভালোবাসি, ভালোই লাগে আমার খেতে। আর এই দেখুন এইগুলো না বীজও হয়ে গেছে পুঁই শাকের মধ্যে, অনেকটাই, দিদি বললো অনেকটাই বড় হয়ে গেছে গাছটা। আমি বলেছি যে আর কি লাগিয়েছি পুঁই শাক, তো বলছে কি না যে আরও কিছু লাগাইনি, লাগাবো। আপনাদেরকে তো দেখিয়েছিলাম কটা লঙ্কা লাগিয়েছিল, কটা বেগুন, তো বেগুন বলছে এক দুটো করে হচ্ছে। হ্যাঁ, তো ওই জন্য বলেছি যে পুঁই শাকটা আমি নিয়ে এসেছি। তো ওইদিকে আমি পুনকা শাকটা ভাজতে দিয়েছি, আর এদিকে দেখুন আমি কাটতে বসেছি পুঁই শাক। তো পুঁই শাকের পাতাগুলো জানেন তো অনেকটাই রয়েছে আর খুবই টাটকা। তো ওইগুলো ভাবছি আজকে সব পাতাগুলো ওর মধ্যে দেবো না, কিছুটা পাতা আমি রেখে দেবো। তো সেটা আমি কালকে একটুখানি দেখি, কালকে হোক বা বিকাল হোক একটু পকোড়ি করে খাবো। পুঁই শাকের পাতার পকোড়োগুলো খেতে ভালোই লাগে খেতে। তো এদিকে আমি পুঁই শাকগুলো কাটা হয়ে যাক, এর মধ্যে কুমড়ো আলু ঢালু দিয়ে, আর ভাবছি একটু মাছের মাথা আছে, সেটা কি দিয়ে দেবো না দেবো না, দেখা যাক, ওটা পরে চিন্তা ভাবনা পরে করব। আগে এগুলো কেটে তো পরিষ্কার করি, তারপরে দেখছি কি করি। তো আজকে আমি ভাবছি যে জলখাবারে ওই মসুর ডালটা সেদ্ধ করেছি, গোটা গোটা কালো কালো মসুর ডাল, সেটা সেদ্ধ করেছি। সেটা সেদ্ধ করার পরে আমি আপনার ওইটাকে আজকে মুড়ি দিয়ে খাবো। তো সকালে আর ইচ্ছা করলো না আজকে রুটি করার জন্য, তো ভাবলাম যে আজকে আর রুটি করবো না, কালকেই তখন আলে রুটি করা যাবে। আজকে ওই জন্য ভাবলাম মুড়ি চানাচুর একটু জানেন তো ছোলা ভেজানো আছে, তো সেটাকেও দিয়ে আজকে জলখাবারে মুড়ি, আর সবাইকেই মুড়ি খাইয়ে দেবো। সবাই মুড়ি খেতে ভালোই বাসে, না বাসা নয়। তো এইদিকে দেখুন কথা বলতে বলতে আমার শাকটা অনেকটাই কাটা হয়ে গেছে, কেটে দিয়েছি। আর বাকিটা কিছুটা তো দেখলেন প্লাস্টিকে ভরে আমি রেখে দিয়েছি, ওটা থাক। আর এই কটা পাতা আমি দেবো। তো চলুন এবারে এটাকে কাটতে হবে কুমড়ো। আর এদিকে আমার আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আমি এর জন্য একটুখানি পোস্তও বেটে নিয়েছি, তার মাঝখানে আমি এসে পোস্তটা বেটে নিয়েছিলাম। তো পোস্তটা দিয়ে এটাকে শুকনো শুকনো করে মাখা মাখা করে এটাকে নামিয়ে দেবো। আর পুঁই শাকটা করবো, দেখি আর কি করে করা যায়, সেই বুঝেই করা যাবে। তো আমি আগে রান্নাটা করে নিয়ে তারপরে টিফিন করবো। বাকি সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি, মাও টিফিন খেয়ে নিয়েছে, ও টিফিন খেয়ে নিয়েছে, সবারই মোটামুটি টিফিন খাওয়া গেছে। বাকি আছে আমি পরে খাবো। তো আমি কিছুটা রান্না করে নিয়ে তারপরে, জানেন তো কী ঠান্ডা পড়েছে, সকালবেলাতে স্নানও হয়ে গেছে, বেশ ভালোই ঠান্ডা। তো ভাবছি যে একবারে খাবারটা নিয়ে ছাদে চলে যাব, ছাদে গিয়ে বসে বসে খাবো। এদিকে রান্নাটা সেরে নিলে কি ভাতটা বসিয়ে দিয়ে, ভাতটা আস্তে আস্তে হবে, ততক্ষণ আমি ছাদে চলে যাবো, ছাদে গিয়ে খাবারটা খাবো। তো এই দেখুন এদিকে আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে, মোটামুটি আমার হয়ে গেছে। তো এটাকে এবার আমার নামিয়ে দেবো। তা আপনারা
পুনকা শাক কে কী দিয়ে খান আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমি এমনি শুধু ভাজাও করি বা কোনো সময়, বা আজকে পোস্ত দিয়ে করেছি। তো চলুন এটাকে নামিয়ে দিয়ে ওইদিকে পুঁই শাকটা এবার ধুয়ে মুছে ওটা এক হাতে জানেন তো কাজ করা যায় না। এদিকে আমি ফোনটাও ধরে আছি আর এদিকে শাকটা, তো ভাবলাম যে শাকটা ফোনটা একটুখানি রেখে দিই, তারপরে শাকটাকে নামিয়ে নিই, তারপরে বাকিগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখুন এদিকে আমি তুলে নিয়েছি সুন্দর করে, আর এদিকে একটুখানি ডালটাও বললাম সেদ্ধ করে নিয়েছি। তো ডালটা একটুখানি ফোড়ন দেবো, একটু মসুর ডালই আছে, তো একটু ভাবছি আজকে জিরে দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে দেবো। আজকে আর একটু পেঁয়াজ দেবো না, আজকে জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভাবছি একটুখানি ফোড়ন দিয়ে দেবো। তো চলুন, ওদিকে আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটাও আমি নামিয়ে দিয়েছি, আর এদিকে একটু করে নিয়েছিলাম চা। তো সকালে আমি একবার চা খেয়েছি, না খাওয়া না, শীতকালে তো বারে বারে, আর আমি গরমকালেও এমনিতে নর্মালি 3-4বার চা খাই, তো শীতকালে তো আর বলার কথাই নেই। তো একবার সকালে চা খেয়ে নিয়েছি, তো আরেকবার ভাবলাম যে তরকারিটা করতে করতে আরেকবার চাটা গরম করে নিই। তো কুমড়োটা আমি জানেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছি, পুঁই শাকটা বেশি নিচে বসি না, আমার একটু পায়ের প্রবলেম হয়েছে, তো ওই জন্য আমি নিচে খুব একটা বসি না, যতটা পারি কম বসার চেষ্টা করি। যেহেতু শাকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও কাটলে কাটা যায় সেটা নয়, কিন্তু আমি ভাবলাম যে ওটা শাকটাকে ভালো করে নিচে বসে সুন্দর করে কাটি, আর কুমড়োটাকে আমি এদিকে উপরে নিয়ে নিয়েছি সেটের উপরে, তো এখানেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিয়েছি। আর এদিকে চাটাও সঙ্গে করে নিয়ে নিয়েছি, এদিকে চাটাও আমার খাবো। আর এদিকে চা জানেন তো শীতকালে আবার চা নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যায়, আমি আবার খুব একটা ঠান্ডা চা খেতে পছন্দ করি না, আমার আবার চা একটু গরম গরম খেতেই খুব ভালো লাগে, গরম গরম চা খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কুমড়োটা আমার মোটামুটি কাটা হয়ে যাচ্ছে, কুমড়োটা কেটে নিই, কুমড়োটা তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে বাকি যা কাজগুলো আছে সেগুলো মোটামুটি সব সেরে নেব। এদিকে কুমড়োটা আমার ততক্ষণ কাটাবো। আর যা ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে তো এবার তো শুরু হবে পিকনিক। আপনারা কারা কারা কোথায় কোথায় পিকনিক করছেন আমাকে কমেন্টস করে জানাবেন, কার পিকনিক হয়েছে কি হয়নি। আমাদের এখনও পিকনিক শুরু করিনি, আমরা এখনও আমাদের দেরি আছে মানে এখনও দেখি জানুয়ারি মাসেই ভাবছি একটা পিকনিক, ছোটোখাটো করে একটা পিকনিক করব। তো এখনও সেটা নিয়ে কোনো হয়নি। তো তার আগে তো আবার পিঠে পরব আছে, পৌষ মাস তো পড়েই গেল, ঠান্ডাটাও বেশ ভালোই কনকনানি, ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বলুন। তো এইদিকে দেখুন কেটে নিয়েছি আমি, আর এই দেখুন চাটা আমার লাস্টে একটুখানি বেঁচে রয়েছে, ভুলেই গেছি চাটা খেতে আমি, দাঁড়ান চাটা খেয়ে শেষ করিনি, তারপরে বাকি এটা বসাই। তো এদিকে আমার এটা হয়ে গেছে, এবার তো কড়াইয়ে তেল দিয়ে আমি এটাকে আবার ছেড়ে দেবো। তো শীতকালে তো পিকনিক করতে ভালোই লাগে, শীতকালে ঘুরতে যেতেও ভালো লাগে। কে কোথাও ঘুরতে যাচ্ছেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আমার আর এবছর ঘুরতে যাওয়া হবে না, কেন কি এবছর তো ছেলের মাধ্যমিক পরীক্ষা, সামনেই ওর পরীক্ষা, তো যার জন্য এবছর আর কোথাও এই কটা মাসের জন্য আর কোথাও যাওয়া নেই, তারপরে পরীক্ষাটা শেষ হোক, তারপরে কোথাও নাহলে যাওয়ার প্ল্যান করব। তো ওটা পরের কথা, এখন পরে দেখা যাবে, তার আগে ওর পরীক্ষাটা তো হোক, তারপরে দেখা যাবে। তো ওইদিকে দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছিলো, একটু সামান্য একটু পাঁচফোড়ন আমি এর মধ্যে ফোড়ন দিয়েছিলাম। তো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আমি এগুলোকে সব একসাথে দিয়ে দিয়েছি, পাতাগুলো এখনও দিইনি, পাতাগুলো আমি রেখে দিয়েছি, পাতাগুলো একটু পরে দেবো। এটা একটুখানি নুন দিয়ে একটু নরম হয়ে যায়, ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি পাতাগুলোকে এরপরে এটার মধ্যে অ্যাড করে দেবো। তো চলুন তাহলে এগুলো এবার আস্তে আস্তে হোক, গিয়ে দেখি বাইরে আমার আজকে। তো এদিকে দেখুন আমি এগুলো ভাজতে দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হোক। আর ভাবছি এর মধ্যে জানেন তো একটু মাছের মাথাটা দিয়ে দিই, দুটো মাছের মাথা রয়েছে, তো ওইটা ভাবছি আর কি করব, দুটোর ডালটাও যেহেতু মসুর ডাল করে নিয়ে একটু মুগ ডাল করলে ভালোই হতো, তো মুগ ডাল আর করতে তখন মনেও ছিল না, তাড়াহুড়ো করে মসুর ডালটাই বসিয়ে দিয়েছিলাম। তো ভাবছি যে ওই মাথা দুটো ভেজে এই শাকের এই তরকারিটার মধ্যে, পুঁই শাকের মধ্যেই মিশিয়ে দেবো, খেতে ভালোই লাগবে, বেশ ভালোই টেস্ট হবে, একটু নরম নরম করে রাখবো। আর এদিকে দেখুন এটা আমার মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আলুগুলো সেদ্ধ দেবো, আর কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, একটু ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালোই লাগবে। তো এটা ততক্ষণ আমার ভাজা হোক আস্তে আস্তে, ততক্ষণ আমি এবার এটাকে ঢাকা দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে মাছের মাথা যে দুটো আছে সেই দুটোকে ততক্ষণে পাশের গ্যাসটাতে ওটা ভেজে নিই। তো এটাও ততক্ষণ সেদ্ধ হয়ে যাবে, আর ওটাকেও আমি ততক্ষণ ফটাফট ওটাকে রেডি করে নেবো, তাহলে কি ফটাফট দুটোই একসাথে হয়ে গেলে আমি একবারে জল ঢেলে এই দুটোকে নামিয়ে দেবো। তো চলুন তাহলে এগুলোকে জল ঢেলে দিয়েছি, অনেকটাই ভাজা হয়ে গেছে আমার, তার মাঝখানে আমার অনেক কটা কাজ ছিল সেটাও আমি সেরে নিয়েছি। হ্যাঁ, আর এদিকে দেখুন তরকারিটা আমার মোটামুটি বেশ ভালোই নরম নরম হয়ে গেছে, ডাঁটাগুলোও বেশ সিদ্ধ হয়েই গেছে, আলুগুলোও দেখলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মাথাগুলো আমার মোটামুটি ভেজে আমি মাথাগুলো তুলে রেখে দিয়েছি। তো চলুন এবার এর মধ্যে মাথাগুলো দিয়ে দিই।
এই যে মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন, দুটো মাছের মাথা ছিল, আমি ভেঙে একবারে রেখে দিয়েছি। আর এদিকে তরকারিটার মধ্যে মিশিয়ে দিই। এর মধ্যে আমি একটু সামান্য চিনি দেবো। আপনারা একটু চিনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। একটু চিনি দিলে খেতে একটু ভালো লাগবে। একটু সামান্য একটু চিনি দেবেন এটার মধ্যে, যাতে স্বাদটা বেশ ভালোই হয়। নুন মিষ্টিটা খেতে ঠিকই লাগে, তো ওই জন্য আমি এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেবো। তো চলুন, এদিকে আমার মাছের ঝোলটা পুঁই শাকটা মোটামুটি হয়েই গেছে। একটু তার তেলগুলো রয়েছে, এই তেলগুলো দিয়ে দিই। মাছের মাথায় যে ভেজেছিলাম সেই তেলগুলো রয়েছে, তো সেগুলো একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। একটু চিনি বললাম, একটু চিনি আমি একটু চিনি দিয়েছি, না দেওয়া নয়। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, সেটা নয়। আমার একটু মনে হলো যে একটু চিনিটা একটু বেশি লাগবে, তরকারিটার পরিমাণটাও তো অনেকটা রয়েছে, ওই জন্য আমি একটু চিনিটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে তরকারিটা হয়ে গেছে মোটামুটি। এবার ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি চলুন টিফিন করতে চলে যাব। তো এদিকে দেখুন, আমি তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে। তো তরকারিটা আমি নামিয়ে দিই। দেখুন একটু নরম নরম রেখেছি, বেশি করিনি, শুকাইনি। যেহেতু ডালও আছে, তো একটু নরম নরম হলে খেতে কি ভালোই লাগবে, স্বাদ লাগবে। শুকনো ভাতে মেখে খাবেন, ভালোই লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে অনেকটা রান্না করে নিয়েছি। ঘড়ির কাঁটাতে এখন 11:30 বাজে। হ্যাঁ, এবার জল খাবার খাবো। এই দেখুন তরকারিটা খুব সুন্দর হয়েছে, দেখে তো আমার ভালোই লাগছে। এখন জানি না খেয়ে কেমন হবে, সেটা আমি আপনাদেরকে পরে জানাবো যে পুঁই শাকের তরকারিটা খেতে কেমন। যা টাটকা তো, হ্যাঁ খেতে নিশ্চয়ই ভালোই হবে। তো যাই হোক, এটা চলুন এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে ভাতটা বসিয়ে দিই। এই দেখুন ভাতও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে নিজের খাবারের রেডিটা করে নিই। তো মুড়ি বের করে নিয়েছি, সামান্য একটুই নিয়েছি, বেশি না। 11:15 বাজতে চললো তো, আর বেশি নিয়ে একটু কাঁচা পেঁয়াজ, একটু ছোলা আবার জানেন তো, আমি আবার খুব একটা কাঁচা ছোলা খেতে ভালো লাগে না আমার আবার। তো একটু চানাচুর, আর ওই মসুর ডালটা, যেটা কালো মসুর না কি বলে জানি না, আমার নাম জানা নেই, মসুরই সবাই বলে, কালো মসুর। তো ওইটা আমি একটু কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো ওইটা একটু সেদ্ধ করেছিলাম, যেহেতু এটা মা খেতে ভালোবাসে বলে ওই জন্য বললাম তাহলে ওইটা নিয়ে নিই। দাঁড়ান একটু মুড়িটা খেয়ে দেখি কেমন হয়েছে। মুড়িটা খেতে তো ভালোই লাগছে, কিন্তু একটু আচার তেল হলে একটু ভালো হয়। দাঁড়ান একটুখানি লঙ্কার আচার আছে, একটু লঙ্কার আচারের তেলটা নিই। সকালবেলাতে লঙ্কাটা আর নেবো না, একটু আচারের এই দেখুন একটু নিচে মশলা আছে, একটু গ্রেভি দেখে নেব। আর একটু সামান্য এর মধ্যে তেলটা নিয়ে নিই। তো চলুন তাহলে, সব নেওয়া হয়ে গেছে। একটুখানি ওই সেদ্ধটা একটুখানি পাশে নিয়ে ছাদে চলে যাই। ছাদে খেতে খেতে গল্প করব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।